আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আমি নিরবাবির। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো গাইজ, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু অন্যরকম, কারণ আজকের ভিডিওটিতে ফুটবল খেলা হবে। তাই আমি জিদানের ভাঙ্গাড়ি নিয়ে ছুটে চললাম বেলকে উচ্চ বিদ্যালয় মাঠে। আর সেখানে গিয়েই রেডি হতে শুরু করলাম ফুটবল খেলার জন্য। আজকে মূলত খেলা হবে আমাদেরই এক টিমের সঙ্গে, আমাদেরই নিজস্ব টিম, সিনিয়র টিম আর জুনিয়র টিম। আমি জুনিয়র টিমে হয়ে খেলবো, তাই রেডি হয়ে নিচ্ছি বুট টুট লাগিয়ে। মাঠের মধ্যে নেমেই একটু বলের আত্থি দিয়ে নিলাম। প্রায় 1 বছরেরও বেশি পর আজকে ফুটবল খেলার জন্য নামলাম মাঠে। জানি না কেমন খেলতে পারবো, ম্যাচটি জিততে পারবো নাকি, আর গোলকে দিতে পারবো নাকি। তবে আশা করা যায় একটি গোল দেব। অনেক দিন পর মাঠে নামছি, তাই একটু নার্ভাস। আর খেলার আগে তাই একটু প্র্যাকটিস করে নিচ্ছি। প্র্যাকটিস না করলে খেলা কিছুই পারবো না, কারণ অনেক দিন খেলা নেই। তাই সবাই মিলে একটু প্র্যাকটিস করে মাঠে রেডি হয়ে গেলাম। সবাই মাঠে রেডি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করুন কেমন ভিডিও দেখতে চান। বলতে বলতেই আমাদের খেলা শুরু হয়ে গেল। দুই পাশের প্লেয়াররাই মাঠের মধ্যে বল নিয়ে দৌড়াদৌড়ি করছে এবং সবাই চাইছে যে তারা নিজেরা গোল দিয়ে ম্যাচটি জিতবে। কিন্তু আমাদের জুনিয়র টিমের প্রায় সব প্লেয়ারই অনেক দিন পর খেলতে নামছে, কারণ আমাদের মাঠে বর্তমানে কিছু সমস্যা হওয়ার কারণে, এবং আমরা এখন যে যার মতো বিকেলে ঘুরে বেড়াই। আর অনেকেই শহরে পড়াশোনা করে, তাই রেগুলার ফুটবল খেলতে পারে না। কিন্তু যারা আমাদের টিমের সিনিয়র পোলাপান আছে, মানে আর কি লাল রঙের জার্সি পরা প্লেয়াররা, তারা প্রায় রেগুলারই খেলে ফুটবল। শুধু আমরাই তেমন এখন ফুটবল খেলি না। আর 1-2 বছর আগেও আমরাও প্রতিদিন খেলতাম ফুটবল আমাদেরই মাঠে। অনেক দিন পর খেলতে নেমেও যে এইটুকু খেলতে পারবো, এটাই অনেক। আমি তো তেমন দৌড়াতে পারছিলাম না। বলতে না বলতেই বল থ্রো করলো আর আমার পায়ে লেগে গোল হয়ে গেল। একটা গোল তো হলো, এটাই অনেক ভালো লাগার বিষয়। অনেক দিন পর খেলতে এসে একটা গোল দিতে পেরেছি, তাই অনেক ভালো লাগছে। আর হাফ টাইমে একটু রেস্ট নিলাম, কারণ আমি তো হাঁটতেই পারছিলাম না প্রায়। অন্য সব প্লেয়াররা তাও খেলতে পারছিল, বিশেষ করে সিনিয়র টিমের পোলাপাইন অনেক ভালো খেলছিল। আর আমাদের টিমের পোলাপাইনরা বেশি ভালো খেলতে পারছিল না। আর কেউ তো মনে করেন দৌড়াতেই পারছে না, কারণ অনেক দিন খেলা নেই, তাই শুধু কষ্ট হচ্ছে। তাও হালকা খেললাম, একটু দৌড়াদৌড়ি করে খেললাম, যদিও তেমন ভালো খেলতে পারিনি। ম্যাচটা হয়তো আরও ভালো খেলা হতে পারতো যদি আমরা আগে থেকে প্র্যাকটিস করতাম। যাই হোক, আমি তো দেখতে পাচ্ছেন সবসময় প্রায় দাঁড়িয়েই আছি, তেমন দৌড়াতেই পারছি না। প্রথমের অর্ধেক টাইম শুধু খেলতে পেরেছি, তারপরে আর তেমন আমি দৌড়াতেই পারছি না, কারণ খুবই গরম। আমরা তাও এই গরমের মধ্যেই খেলাটি সম্পূর্ণভাবে শেষ করলাম, এবং শেষের পর সবাই রেডি হচ্ছি, কারণ এখন যেতে হবে বাসায়। বাসায় গিয়ে নেমে পড়লাম পুকুরে, কারণ খুবই গরম লেগেছে। পুকুরে নেমে গোসল করে নিলাম। এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন ভিডিওর অপেক্ষা করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।